হান্নান মাসুদ, আপনার কাছে আসি যে আপনারা অভিযোগ করছেন জ্বালানি খাতকে আসলে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগের সরকারের মাফিয়া তন্ত্রের পুনরাবৃত্তি আপনারা বলছেন। আপনারা যদি মনে করেন যে বেসরকারি খাতের অংশগ্রহণের বিরোধিতা যদি আপনারা করেন, তাহলে বিকল্পটা কি? না, এবং স্বচ্ছতা প্রতিযোগিতার মাধ্যমে বেসরকারি সুযোগ রেখেও কিভাবে জাতীয় স্বার্থটা রক্ষা করা যায়? আমরা বিরোধিতা করতেছি না এবং আমরা পুরোপুরি বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পক্ষপাতীও না। স্বচ্ছতা দরকার, এটা নিয়ে ওপেন ডিসকাশন হওয়া দরকার। এটা শুধুমাত্র মন্ত্রী, একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র মন্ত্রী আর তার আমলারা ডিসিশন নিয়ে নিবে বেসরকারি খাতের সাথে, সেরকম ইস্যু না। সর্বদলীয় বিশেষজ্ঞ সকলের সাথে বসে ওপেন ডিসকাশন হওয়া দরকার। প্রয়োজনে 2 দিন ব্যাপী ডিসকাশন হওয়া দরকার, 3 দিন ব্যাপী ডিসকাশন হওয়া দরকার। 3 দিন সময় দিয়ে যে এই ব্যাপারে মতামত দেন এভাবে হয় না, এতে সন্দেহ হয়। কারণ এই খাতে সবচেয়ে বেশি লুটপাটের ইতিহাস বাংলাদেশে। কই এখন তো ইরান ইসরায়েল যুদ্ধ তো সারা বিশ্বে প্রভাব পড়বে। শ্রীলঙ্কাতে সমস্যা নাই তো, ভারতে নাই তো, নেপালে নাই তো, মালয়েশিয়া নাই তো। শ্রীলঙ্কায় তো 2 বছর আগে স্বৈরাচারী সরকার গেছে, লুটপাট করে গেছে। তারা তো আরো খারাপ অবস্থা গেছে ছিল অর্থনৈতিক ভাবে। নেপালও তো গেছে। এখন বাংলাদেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য ন্যাশনালি বসে সর্বদলীয় বিএনপি, জামাত, এনসিপি, বিশেষজ্ঞ সবাইকে নিয়ে বসে একটা দীর্ঘমেয়াদী 10 বছরের প্ল্যানিং তৈরি করা দরকার। এই প্ল্যান অনুযায়ী বিএনপিও কাজ করবে, জামাতও কাজ করবে, এনসিপিও কাজ করবে। তাহলে আপনি বলছেন যে সরকার যে 10 বছরের উদ্যোগ নিয়েছে সেখানে আপনাদের অন্তর্ভুক্তিটা দরকার। আমাদের না, শুধু সবার বিশেষজ্ঞ, স্পেশালি হচ্ছে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি দরকার। প্রয়োজন হায়ার করে আনা যেতে পারে। আমাদের দেশের অনেক মানব সম্পদ ইউএসএ এর গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে, যুক্তরাজ্য গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে। তারা এই সরকারকে পরামর্শ দিতে পারে না, এসে কথা বলতে পারে না। সরকার তো ডাকে নাই। সরকার তো সেই আগের সেই 1 থেকে 6 এর সেই একজনকে ধরাই দিচ্ছে। এখন উনি মানে সকাল বিকাল শুধু চিঠি ইস্যু করে মাঝে মধ্যে জনগণকে ধমক দেয় হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানুষ তো আর এগুলোকে ভয় পায় না। আমি সেদিন কথায় বলতেছিলাম যে এখন আর আন্দোলন রাস্তায় হওয়া লাগবে না, সোশ্যাল মিডিয়ার এক আন্দোলনে সরকারকে অনেক কিছু পিছু হটতে হবে। এই যে শিক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন নিয়ে পিছু হটতে হয়েছে অনলাইনের আন্দোলনে, সরকারকে বিদ্যুৎ বিভাগের জ্বালানি মন্ত্রণালয়ের যেই প্রেস রিলিজ সেটা প্রত্যাহার করতে হয়েছে অনলাইনের আন্দোলনে। তো এই অনলাইন আন্দোলন তো কিছুটা স্থগিত করতে পারেন। রাস্তায় নেমে গেলে তো মানুষকে কন্ট্রোল করা যাবে না।